হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কাজিস বোর্ড। আজকে পরিবেশে সেট টু মানে প্রশ্নপত্র 2 নম্বরটা করব সেকেন্ড সামেটিভের জন্য। ঠিক আছে, এর আগে আমি পরিবেশে সেট 1 এবং বাংলারও দুটো সেট দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। দেখো, প্রথমেই দেখো 1 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। বশিষ্ঠের স্ত্রী কে? বশিষ্ঠের স্ত্রী কে ছিল? বশিষ্ঠের স্ত্রী নাম অরুন্ধতী। এই যে তোমরা এটা দেখছো, এটা হচ্ছে রয়ে হস্যু, কেমন? আর এই যে এরকম দন্তার নয়ে ধয়ে, এটা তোমরা বইয়ে তোমরা দেখবে এরকম। ঠিক আছে, তো তোমরা যেমন ইচ্ছা এরকম লিখবে, আর এটাকে এরকম না লিখে এরকম লিখবে। ঠিক আছে। উত্তর আকাশে উজ্জ্বল নক্ষত্রের নাম কি? উত্তর আকাশে উজ্জ্বল নক্ষত্রের নাম হলো ধ্রুবতারা। তোমরা কিন্তু এইসব প্রশ্নের উত্তরগুলো অবশ্যই লিখে নেবে, কেমন? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট। কৃত্রিম উপগ্রহ কোনটা? আমাদের একটা ন্যাচারাল যে উপগ্রহ রয়েছে সেটা হচ্ছে চাঁদ। পৃথিবীর নর্মাল যে উপগ্রহ সেটা হচ্ছে চাঁদ, যেটা আমাদের ঈশ্বরের তরফ থেকে এসেছে। আর যেটা আমাদের মানুষ পৃথিবী থেকে তৈরি করে পাঠিয়েছে, যেটা চাঁদের মতোই পৃথিবীর চারিদিকে ঘুরছে, সেগুলোকে বলা হয়, সেগুলো উপগ্রহ, চাঁদের মতোই ঘুরছে যেহেতু, কিন্তু মানুষের তৈরি বলে ওদেরকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। আর এই প্রথম কৃত্রিম যে উপগ্রহটা পাঠানো হয়েছিল তার নাম আর্যভট্ট। এরপরে যেগুলো পাঠানো হয়েছিল সেগুলোর নাম হচ্ছে ইনস্যাট। দুটি দাহ্য বস্তুর নাম লেখো। এর আগের দিন আমি কোশ্চেনে বলেছিলাম দাহ্য বস্তু কি, যেগুলো সহজে জ্বলে যায় এবং পুড়ে যায়। ঠিক আছে, সেগুলোকে দাহ্য বস্তু বলে। দুটো দাহ্য বস্তুর নাম কি হবে? খড় আর কাগজ, কেমন? পরের প্রশ্ন দেখো, রক্ত আমাশয়ে কি ভেষজ উদ্ভিদ ব্যবহার করা হয়? আমরুল পাতার রস রক্ত আমাশয়ে ব্যবহার করা হয়। সিল্কের শাড়ির জন্য কোন কোন জায়গা বিখ্যাত? বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, এই যে বিষ্ণুপুর ও মুর্শিদাবাদ জেলা সিল্কের শাড়ির জন্য বিখ্যাত। এখানে যে এইটা লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে তোমরা এরকম লিখবে না, তোমরা লিখবে মধ্যাহ্ন শয়ে দন্তান্নয়ে হস্যু, এরকম লিখবে। ঠিক আছে। পিতল পিতল ঢালাই শিল্পীদের কি বলা হয়? পিতল ঢালাই শিল্পীদের কোথাও মালাহার, কোথাও স্যাকরা, আবার কোথাও ঢেপ্প বলা হয়। ছৌ নাচ কোন জেলায় দেখা যায়? পুরুলিয়া জেলায় ছৌ নাচ দেখা যায়। 2 নম্বরের প্রশ্নগুলো দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তোমার বয়স কত? তুমি কতবার সূর্যকে প্রদক্ষিণ করেছো, মানে আমাদের এটা সূর্য, কতবার সূর্যের চারিদিকে ঘুরেছো? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে 1 বছর সময় নেয়। কত বছর সময় নেয়? 1 বছর। আমরা তো পৃথিবীর মধ্যেই আছি, তাই না? আমরা পৃথিবীতে 1 বছর সময় নেয়, আমরাও 1 বছরেই ঘুরি, কারণ পৃথিবীর সাথে সাথে আমরাও ঘুরি। ঠিক যেমন বাসে বা বাইকে চেপে থাকলে বাইকটা যেখানে যেখানে যায় আমরাও তো সেখানে সেখানে যাই, ঠিক সেরকম পৃথিবী যদি সূর্যের চারিদিকে 1 বছরে ঘুরে নেয়, মানে পুরো একবার ঘুরতে 1 বছর টাইম নেয়, তাহলে আমাদের কত বছর টাইম লাগবে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরতে? 1 বছর। তাহলে তোমরা যেহেতু ক্লাস 4-এ পড়ছো, তোমাদের বয়স 9 বছর বা 10 বছর হবে। ঠিক আছে, তা যাদের 10 বছর বয়স তারা লিখবে আমার বয়স 10 বছর। আর যাদের 9 বছর বয়স তারা লিখবে আমার বয়স 9 বছর। তুমি সূর্যকে, যার বয়স 9 বছর, প্রত্যেক বছরই তো পৃথিবী একবার ঘুরে যায়, তা যাদের বয়স 9 বছর তারা কি করবে? আমি সূর্যকে 9 বার প্রদক্ষিণ করেছি মানে ঘুরেছি, প্রদক্ষিণ মানে ঘুরেছি। আর যার 10 বছর বয়স তা লিখবে আমি সূর্যকে 10 বার প্রদক্ষিণ করেছি। সপ্তর্ষি মণ্ডলের নক্ষত্রগুলির নাম কি? দেখো, সপ্তর্ষি মণ্ডলের 7টা তারা দিয়ে সপ্তর্ষি মণ্ডল তৈরি, যেটা দেখতে আমাদের প্রশ্ন চিহ্নের মতো, মানে এরকম লাগে।
ঠিক আছে, সেই তারাগুলোর নাম কি আমি লিখে দিচ্ছি, দেখো, ক্রতু, ঠিক আছে, পুলহ, পুলস্ত, পত্রী, অঙ্গিরা, উঁতে গয়ে হস্যি রয়াকার, ঠিক আছে, অঙ্গিরা কটা হলো দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা হয়ে গেছে, আর দুটো বাকি আছে। বশিষ্ঠ, ও মরিচি, হয়ে গেল আমাদের 7টা। এই 7টা তারা মিলে আমাদের একটা জিজ্ঞাসা চিহ্নের মতো দেখতে লাগে, আর একে আমরা নাম দিয়েছি কি, সপ্তর্ষি মণ্ডল। তাহলে সপ্তর্ষি মণ্ডল যে নক্ষত্রগুলি আছে সপ্তর্ষি মণ্ডলে, সেগুলোর নাম কি, ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ ও মরিচি। কোন কোন জেলায়, সরি, কোন কোন জায়গার তাঁতের শাড়ি বিখ্যাত? নদিয়া জেলার ফুলিয়া, হুগলি জেলা ও বাঁকুড়া জেলা তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। শাড়ি গান কি, দেখো উত্তরটা আমি দিয়ে দিলাম আগেই, নৌকা চালানো, ধান ঝরানো, ধান ভাঙা, মাছ ধরা, ছাদ পেটানো, নলকূপ বসানো ইত্যাদি কাজের সময় এক ধরনের গান গেয়ে কাজগুলি করা হয়। এই ধরনের গানকে সারি গান বলে। তোমরা চাইলে এটাকে ছোট করে লিখতে পারো, কিভাবে লিখবে বলো তো? বিভিন্ন ধরনের কাজ করার সময় তোমরা লিখবে, বিভিন্ন ধরনের কাজ করার সময় এক ধরনের গান গেয়ে কাজগুলি করা হয়। বিভিন্ন ধরনের কাজ করার সময় এক ধরনের গান গেয়ে কাজগুলি করা হয়। বিভিন্ন ধরনের কাজ করার সময় এক ধরনের গান গেয়ে, এক ধরনের গান গেয়ে কাজগুলি করা হয়। এই ধরনের গানকে সারি গান বলে। সারি গান বলে, মনে থাকবে। এত বড় না লিখে এটাকেও লিখতে পারো, ঠিক আছে, যার মন হবে এটা লিখবে, অথবা এই উত্তরটাকে লিখবে। বিভিন্ন ধরনের কাজ করার সময় এক ধরনের গান গেয়ে কাজগুলি করা হয়, এই ধরনের গানকে সারি গান বলে। পরের প্রশ্ন দেখো, কোন কোন জেলার গালা শিল্প বিখ্যাত? পূর্ব মেদিনীপুর জেলার গালা শিল্প জেলা গালা শিল্পের জন্য বিখ্যাত। পূর্ব মেদিনীপুর জেলা গালা শিল্পের জন্য বিখ্যাত। 3 নম্বর প্রশ্নটা দেখো, ছৌ নাচের মুখোশ কি কি জিনিস দিয়ে তৈরি হয়? ছৌ নাচের মুখোশ তৈরির জন্য আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, চকচকে করার জন্য গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, সলমা চুমকি ও রং ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা মুখস্থ করে নেবে, ভালো করে লিখে নেবে। পরের প্রশ্নটা দেখো, টিকা লেখো ডোকরা শিল্প। টিকা মানে কি বলতো? ওই যেটা দিয়েছে, মানে ডোকরা শিল্প সম্পর্কে কিছু কথা বলতে হবে। দেখো, বাঁকুড়া,
ও বর্ধমানের মতো অনেক জেলায় কিছু লোক মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করেন। দাঁড়াও, তোমাদের এখানে দেখতে পাবে না। মূর্তি তৈরি করেন। পিতলের এই সব জিনিসকে বলা হয় ডোকরা। বিভিন্ন মেলায় ডোকরার পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ, জগন্নাথ, পেঁচা, কাজললতা, চালমাপার কৌটো ও মূর্তি পাওয়া যায়। ঠিক আছে, তোমরা এগুলো অবশ্যই করে নেবে, লিখে নেবে। আমি মুছে দিচ্ছি যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। কেমন? সাপে কামড়ানো রোগীকে কিভাবে চিকিৎসা করা হয়? 5টা পয়েন্ট দিয়েছি, তোমরা ঠিক মুখস্থ করে নেবে, এগুলোকে ভালোভাবে পড়বে। ক্ষত স্থানে বিষ দাঁত যদি লেগে থাকে তা হালকাভাবে তুলে ফেলা এবং ক্ষত স্থানকে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার। প্রথম কাজ এটা। তারপরে কি করবে? সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। 3 নম্বরে কাজ কি করবে? রোগী যাতে ভয় না পায় সে বিষয়ে সাহস দেওয়া। 4 নাম্বার, বমি করতে চাইলে বমি করতে দেওয়া। 5 নাম্বার, যদি শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়া। ঠিক আছে, এই 5টা। তোমাদের বইয়ে আর একটা পয়েন্ট দেওয়া আছে যে দড়ি বাঁধতে হবে বা ওই ধরনের ব্যান্ডেজ দেবে, কিছু টিপে বাঁধতে হবে, কিন্তু ওটা বাঁধা কিন্তু ঠিক নয়, তাই ওই পয়েন্টটা আমি এখানে দিই নাই। তোমরা এই পয়েন্টগুলো লিখবে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না, তোমরা নাম্বার পেয়ে যাবে। কেমন? তো এই ছিল আজকের প্রশ্নপত্রটা। পরিবেশের সেট 2 করে ফেললাম। এর আগে আমরা সেট 1 করেছি পরিবেশের। ঠিক আছে, আর আমাদের বাংলার কি করেছি? বাংলার সেট 1 করেছি, আর বাংলারই সেট 2টাও করেছি। তো এইগুলো তোমরা এখন প্র্যাকটিস করতে থাকো, পরবর্তীকালে আরো আমি ভিডিও দেব, সেগুলো তোমরা নোট করবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে।